আমি ভয়ে আছি যে পরিমাণ সেল করছি। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। আল্লাহ না করুক যদি ওই কাবার না হয় সেই ক্ষেত্রে কি করার ব্যবস্থা? ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু নেই। মাফি মুশকিল, কুল্লু খালাস, কুল্লু খালাস। 8 নম্বর সিরিয়াল কি আপনার? 8 নাম্বার। 8 নম্বর কোথেকে আসছেন? আমি জুরাইন থেকে আসছি। জুরাইন থেকে। কেমন লাগলো সব প্রসেসিং? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। মাংস দেখে কি মনে হচ্ছে রান্না করলে ভালো হবে? ইনশাআল্লাহ রান্না ভালো আপনি হবে। করবেন? হ্যাঁ আমি করব। আচ্ছা, উটের মাংস রান্না করা বা খাওয়ার অভিজ্ঞতা আছে এর আগে? হ্যাঁ আছে তো অবশ্যই। অভিজ্ঞতা আছে? হ্যাঁ। ও আচ্ছা, আসলে কি উটের মাংস খেতে মজা? আসলে মজা, আমি সৌদি যা 3 বার খাইছি। আচ্ছা আচ্ছা। আমি সৌদি আন্ডা জিতাইছি। সৌদি সৌদি সাদিক, সাদিক তাল, সাদিক, সাদিক তাল তাল। ইয়া হাবিবি, ইয়া কাইফ হালুকা? মোহাম্মদ। কাইফ হালুকা? আনাবি খায়ের, আনাবি খায়ের, শুকরান শুকরান। মাফি মুশকিল। মাফি মুশকিল। আমি সমস্যা সৌদি নাই। আন্ডা জিতাইছি বিজেট করার জন্য। সৌদি আরব থেকে আসছেন? বিজেট করার জন্য। তবে একটা জিনিস আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, সৌদিতে কিন্তু মানে আরবি না, হিন্দি তারপরে উর্দুতেও কথা বলে। জি। তো শুধু আরবিতেই বলতে হবে এমন না, কোনো কথা নাই। বাংলায় কম, বাংলায় आप কম। बांग्ला से आप না, हिंदी না, से না, বা না, उर्दू না, से भी বাংলায় बात কম। कर सकता है। না বাংলায় কম আমি। क्यों भाई? क्यों? আরবি নেই হতো? না না, আমি সৌদি আন্ডা জিতাইছি মানে আমি বাঙালি। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন, আমার দেশের বাড়ি ওখানে। সৌদি আন্ডা জিতাই এখানে, হ্যাঁ। ওখানে আমার দেশের বাড়ি। ও এখানে বাংলাতেই বলবেন? كله ظبط لازم شوف كاميرا طيب هذا كبير مدير هذا ما في معلم. مشكل. ما في مشكله كفيل، هذا كله كفيل. على طول কপিল কপিল মজবুত। كفل مزمت معلم 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 কাফিল মজবুত, কাফিল মজবুত। هذا حكومر سمسم كفيل الحكومر سمسم কি? তো এই যে आप इतनी दूर से তো आया, সবচেয়ে আনন্দ পাইতেছি কি জানেন, যে এত বড় একটা ওট অনেক আমরা মানে অনেক দৌড়জাম করে উঠাইছি গাড়িতে, আপনারা জানেন যে একটু কোনো স্পট নাই, এইটা আমি সবচেয়ে আনন্দ পাইছি। কোনো স্পট নেই এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের আছে, প্রত্যেকটা মানুষের ভিডিও আছে, একটা লাল দাগ যে একটা স্পট, কোনো স্পট নেই আলহামদুলিল্লাহ, এইটা আমি সবচেয়ে বড় খুশি হয়েছি। হ্যাঁ আমার মনের ভিতরে ছেলের ভয় পরে ছিল, আমরাও দেখছি। হ্যাঁ হ্যাঁ আমার একটা মনের ভিতরে ভয় ছিল যে অনেক পিটাপিটি করে ওটা উঠানো হয়েছে গাড়িতে, তাই মনে হচ্ছে মানে একটু জখম হইতেছে। হ্যাঁ, আবার অনেকে বলছে কিন্তু যে পিকআপটা আরো বড় দরকার ছিল। হ্যাঁ। তো সেই জায়গা থেকে হয়তো অনেকে ইয়া থাকতে পারে কিন্তু যে আমি টানাটানি করে আসছে। পুরো আপনার প্রতিটা ইয়েতে ভিডিও আছে, একটু জখম নেই আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি, এরই আমি খুশি, অনেক খুশি। আচ্ছা, মাংস মোটামুটি যে দেখলাম, অনেকেই তো এখনো যে লাইনে দাঁড়িয়ে আছে, অনেকে আসতেছে, তো ওনাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করলাম। তো ওনারাও বললো যে না, মাংস আসলে দেখে ওনারা সন্তুষ্ট, যে মাশাআল্লাহ যেরকমটা ধারণা করা হয়েছে যে আসলে এটা মাংস খুব শক্ত হয় কিনা বা কেমন হয় না হয়। না না না, কিন্তু একদম মাংস আসছি যেটা দেখতে গুণ, পাচ্ছি, একদম আসছি গুণ ভাই। আসলে এখন এটা হলো গিয়ে কি জানেন, এই যে আমাদের সোহাগ ভাই নিয়ে আসছে, এই যে আমরা যদি মাংসের দেখি, আঁশটা মাংসটা দেখেন যদি দেখি, আপনি, প্রত্যেকটা আঁশ দেখেন একদম চিকন। ক্যামেরাটা একটু কাছে যদি নিয়ে আসি আমরা, এই যে একদম চিকন আঁশ, একেবারে একেবারে হাঁস চিকন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই, মানে যদি মনে করেন টাকা দাঁড়িয়ে আছে, যদি খায় শান্তি ভাই, মানে এদের চেয়ে বেশি খুশি হবো আমি। মাংস দেওয়ার প্রসেসিংটা কেমন কি করতেছেন? এখানে কি হচ্ছে? এখানে ওই যে বিলগুলো পেড করতেছে, যাদের ডিউ টাকা ছিল জি, সেগুলি এখানে যারা পেমেন্ট টোকেন করতেছে। সংগ্রহ করে নাই, হ্যাঁ মানে অনলাইনে বুকিং দিছে, ওনার টোকেন নিয়ে বিলগুলো পেড করতেছে। আচ্ছা, এখানে পেমেন্ট করে এখান থেকে টোকেনগুলি সংগ্রহ করে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, নেয়ার পরে মাংস দেওয়া হবে কোথায়? হ্যাঁ, মাংস এই যে সিরিয়াল এবং আচ্ছা, এই যে পাশে খালি জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এখানে হচ্ছে মাংসটা প্রসেসিং করা হবে। প্রসেস করার পরে এই যে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যারা, এইভাবেই আসলে মাংস ওনাদেরকে দেয়া হবে। এই তো দিদিতে আমি যখন হজে যাই তখন আমি কিন্তু মাংস দেখছি কোরবানির টাইমে একদম আমনেরি বেশি মতো কালো, কিন্তু এটা খুব পরিষ্কার মাংস, এটা অনেক সুন্দর মাংস। আচ্ছা, মাংস কি মনে করছেন, স্বাদ হবে? এটা আমার সাথে এটা সৌদির থেকে এটা ভালো লাগবে। এটা সৌদি রুটি চেয়েছে যেহেতু দেশে 3 বছর ছিল, দেশি খাবার খাই 4 বছর দেশি খাবার খাইছে, কিন্তু এটা ভালো হবে এবং যত্নে লালন পালন হয়েছে। মানে ওই যে মরুভূমির মধ্যে শুকনার মধ্যে শুধু দৌড়ে বেড়ায় নাই আর কি। হ্যাঁ হ্যাংলা, আর এটা তো কত মোটা তাজা। এইটা একটা বিষয় যে অনেকেই বলে যে ভাই উটের মাংস মজা না, সাবা সাবা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, কিন্তু স্বয়ং আসলে দেখছি, আমি সরাসরি দেখছি, কিন্তু কালো, কালো। কিন্তু এটা কিন্তু পরিষ্কার একদম গরুর মতো মাংস। আচ্ছা, তাহলে আশা করা যাচ্ছে ভালোই হবে। ইনশাআল্লাহ ভালো হবে। যারা বুকিং দিছে তারা মানে ইনশাআল্লাহ ঠকবে না, না না না, নিয়ে স্বাদ পাবে, সন্তুষ্টি স্বাদ থাকবে, পাবে, স্বাদ পাবে। স্বাদ পাবে। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে ভাই প্রবাদ বাক্যে একটা কথা আছে যে এই যে মুরব্বী আছে ওনারাও বলে যে শেষ ভালো যার সব ভালো তার। ভালো তার। তো আসলে আমরা সেটাই বলছিলাম যে আসলে একটা জিনিসের শুরু যতই জাঁকজমক পূর্ণ হোক, আনন্দ নেওয়া হোক, শেষটা যদি ভালো হয় তাহলে সেটাই ইতিহাস হয়। তো আসলে আমরা দেখতে পেলাম যে এই পর্যন্ত যাই হইলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হইলো। যে ভাই, আর যে সামনে যে মানে আমি বন্টন পর্যন্ত এরকমই থাকে, এইটুক দোয়া করি। আচ্ছা ভাই,
মোটামুটি এখন তো অর্ধেক প্রসেস হয়ে গেছে, পিস পিস করে আসতেছে, কাটাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো কি মনে করতেছেন, যেটা আপনাদের তো অনেক অভিজ্ঞ মানুষ, আপনারা একটা ধারণা তো করেই নিছেন, লাইভ ওয়েট আমরা দেখছি 850-52 কেজির মতো হয়েছে। তো মাংসের যে আইডিয়াটা করছেন সেটা এটা পুরোটা মাপি না, আমি ভয়ে আছি যে পরিমাণ সেল করছি, হ্যাঁ আল্লাহ ভালো জানে। আচ্ছা, আল্লাহ না করুক যদি ওই কাবার না হয়, সেই ক্ষেত্রে কি করার ব্যবস্থা? ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু নেই। কমায় দিতে হবে, জি, ক্ষমা ছাড়া ক্ষমা চাওয়া ছাড়া কিছু আর নেই। কোনো আচ্ছা। কিছু করার নেই। আচ্ছা, তবে মাপার পরে তো একটা ক্যালকুলেশন করবেন যে বুকিং আর এটার সাথে মিল আছে কিনা। যদি এরকম হয় যে ধরেন অনেকে একটু বেশি বুকিং দিছে, তাদেরকে রিকোয়েস্ট করা যায় কিনা যে ভাই 1 কেজি কম নেন, আমি আরেক না, কেজি না, দিই। ওটা হবে না, ওটা হবে না। আচ্ছা, তাহলে শেষের দিকে যারা বুকিং দিছে তাদের হয়তো, তবে আশা করা যায় এরকমটা হবে না মনে হচ্ছে। জি, আমরা আমরা তো- মনে করেন ওইভাবে বুকিং নিছি, এই যারা টোকেন নিছে হুম, হুম। আমরা 480 কেজির মতন টোকেন দিছি। আচ্ছা আর যদি এর বেশি বাড়ে, আর আপনার ভিডিওতে দেখতে পারবেন, যারা ওয়েটিং এ মানে যারা আমি অর্ডার নিছি আরো মনে করেন 50 কেজি, কীভাবে নিছি ওটা টোকেন দেয়নি, আচ্ছা টোকেন দেয় নাই, বলছি যে ভাই আপনারা টোকেন ছাড়া দিয়ে দিতে পারেন, অর্ডার থাকলে পাবে। আচ্ছা আচ্ছা ওনারা ওইভাবে মাইনেই নিছে। ভাই এমনি এমনি আপনি আসলে এই জায়গায় আসেন নাই, দেখছেন ব্যাপারটা? এবং অনেকেরই ধারণা ছিল যে ভাই, আমাদেরকে বলছে যে ভাই উট কি ওখানেই জবাই হবে, বলছে যে হ্যাঁ ওইখানে জবাই হবে। বলে কিভাবে ওইখানে জবাই হবে, হ্যাঁ কেমনে এটা কি হবে, তো ঝামেলা হয়ে যাবে, প্রসেস কি করতে পারবে? তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যাই দেখলাম যে একেবারে সব কিছু তো খুব সুন্দরভাবে হয়ে গেল। জি, উটও জবাই হলো খুব সুন্দরভাবে, জি। কাটাকাটিও হচ্ছে খুব সুন্দরভাবে, খুব হ্যাঁ। মানে ঝামেলাও নাই, একেবারে পাশাপাশি, এবং সবাই দেখছে, যারা লাইনে দাঁড়িয়ে আছে তারাও একেবারে সন্তুষ্ট, সুন্দরভাবে দেখে শুনে মাংস নিতে পারছে। আবার তাদের জন্য ব্যবস্থা করছেন আপনার খলিল হোটেলেরই নাস্তা। জি। অনেকে হয়তো খলিল হোটেলের নাম শুনছে, কিন্তু হয়তো দূর দূরান্ত থাকার কারণে যে সেই নাস্তা খেতে পারে নাই, তবে আজকে তারা উটের মাংস বুকিং দিয়ে কিন্তু একসাথে সেই নাস্তাও টেস্ট হয়ে গেল। নাস্তাটা আপনি তো নিজেও খাইছেন, আমি নিজেও খাইলাম, কি ভালো না খারাপ এটা না বলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর এবং আপনি আর আমি বলবো না, কিন্তু জনগণ কি না না, কইছে? জনগণও বলছে যে যাক, না আলহামদুলিল্লাহ। আসলে ভালো, এবং যেই পরিমাণ নাস্তা উনি দিছে এটা আসলে একজন খেয়ে শেষ করতে পারবে না, এটাও বলছে অনেকে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম ভাই যে চামড়াটা খুব যত্ন সহকারে ছেলা হচ্ছে, এবং একজনকে দেখলাম যে উনি বলে বলে দিচ্ছে যে কিভাবে। উনি জাদুঘরের লোক, যমুনা সেতু জাদুঘর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর। আচ্ছা, ওই এই কারণে উনি হচ্ছে দেখা দিচ্ছে যে কিভাবে জি, জি, কিভাবে জি। ছিলবে। ও, এই কারণেই এত যত্ন সহকারে ছেলা হচ্ছে। এই যে দর্শক হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাচ্ছি আমরা, একেবারে খুব সূক্ষ্মভাবে চামড়াটা ছিলতেছে। দেখি আমরা ওনার সাথে- আক্তার ভাই, কোনো তাড়াহুড়া নাই, উনি যেমনে বলে এমনি। ভাই আমি কিন্তু বলেছি, আমি বলেছি। ভাবলাম আজকে আরব দেশের একটা জাতীয় পশু উট, সবাই আরবি ড্রেস পরে আসবো ইনশাল্লাহ। আমি ওই জন্য আপনাদের সাথে একসাথে আরবি ড্রেস জুব্বা পরে চলে আসলাম সকাল সকাল ইনশাল্লাহ, উট কাটা দেখার জন্য, উট নেওয়ার জন্য, উটের মাংস নেওয়ার জন্য কালেকশন। আচ্ছা, মাংস নেওয়ার জন্য আসছেন, মাংস কি বুকিং দিয়েছিলেন? জি জি, বুকিং আমি ঢাকা আসার আগে বুকিং হয়ে গেছে। ঢাকা আসার আগে booking হয়ে গেছে? বুকিং করে নিছি, উটের মাংস, উটের মগজ এগুলা নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা ভাই, কোথেকে আসছেন একটু জানি? আমার পুরান ঢাকা লক্ষ্মীবাজার। পুরান ঢাকার লক্ষ্মীবাজার। জি জি আচ্ছা, তাহলে মোটামুটি উটের মগজ আপনি নিচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ। এটা তো মানে এটার প্রতি তো আমার মনে হয় যে অনেকেরই আকর্ষণ ছিল যে উটের মগজ আসলে আমি কেমন। প্রথমে বলছি যে ভাই মগজটা আমাকে দিয়ে, একজন আলাম মাথা নেওয়ার কথা ছিল, ওরা সম্ভবত উনি মাথা নিব না, আমি আগে থেকে বুকিং দিয়ে রাখছি যে ভাই মাথা না নিলে আমাকে মগজটা দিবেন। আমার বাচ্চারা আমার মগজ খুব পছন্দ করে। আচ্ছা, এই যে সব প্রসেস সবকিছু মিলিয়ে কেমন লাগলো আসলে? যে খুব সুন্দর, আমাদের খলিল ভাই যথেষ্ট দক্ষ লোক এ ব্যাপারে। উনি আশা করতেছি উনি সুন্দরভাবে সবকিছু বিতরণ বন্টন করে দিতে পারবেন। আর খুব সকাল সকালে এটা ওনার কথা অনুযায়ী 6টা বাজে সকালে বলছে, আমার মনে হয় 6টা বাজে সবাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আস্তে আস্তে ইনশাল্লাহ হয়তো সবাই পাওয়া যাবে, সময় মতো পাওয়া যাবে।